ঋতুমতী বা হায়েজ নেফাসগ্রস্ত নারী রোজার মাসে ওষুধ খেয়ে হায়েজ নেফাস বন্ধ রাখতে পারবে কি? বাচ্চাকে দুধ পান করার কারণে যদি মা রমজানের রোজা রাখতে না পারে তাহলে কি আবার সেই রোজার কাজা আদায় করতে হবে নাকি ফিদিয়া দিলে হয়ে যাবে? শেখ নতুন বিয়ে করেছি, স্ত্রীর সাথে মিশতে গিয়ে আমি রোজা ভেঙে ফেলেছি, এখন আমার করণীয় কি? এরপর প্রশ্ন হচ্ছে, রোজা অবস্থায় যদি অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? রমজানের রোজা রেখে যদি কেউ হারাম রিলেশনে জড়িত থাকে তাহলে তার রোজা কতটুকু কবুলযোগ্য হবে? রোজা রাখা অবস্থায় শপথ শুনে রোজা ভাঙবে কি? এরপর প্রশ্ন হচ্ছে, রোজা রাখা অবস্থায় লবণ চেক করা যাবে কি? রমজানের রোজা কারণবশত ভেঙে ফেললে কি কাফারা দিবে না কাজা দিতে হবে? উত্তর হচ্ছে, কোনো কারণে যদি রমজানের রোজা ভাঙতে হয় বা ভেঙে যায় বা ভেঙে ফেলতে হয় তাহলে সেই ক্ষেত্রে ওই একটি রোজার পরিবর্তে একটি রোজা কাজা আদায় করতে হবে, কাফারা নয়। কাফারা হচ্ছে অন্যটা। কাফারা হচ্ছে লাগাতার 2 মাস রোজা রাখতে হয়, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হয়, অথবা গোলাম আজাদ করতে হয়। গোলাম আজাদ করার সিস্টেম বর্তমানে নাই। আর সেটা স্ত্রী সহ বা ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো কারণ ছাড়া রোজা ভাঙে তাহলে কাফারা। কারণে রোজা ভাঙলে কাফারা নয়, শুধুমাত্র কাজা। একটি রোজার বিনিময়ে আর একটি রোজা রাখতে হয়। এরপর প্রশ্ন হচ্ছে, বয়স অধিক হওয়ার কারণে বা বয়স্ক হওয়ার কারণে যদি কেউ রোজা রাখতে না পারে তাহলে সে কী করবে? উত্তর হচ্ছে, কোনো বাবা অসুস্থ, কোনো মা অসুস্থ, তো তিনি যদি রোজা রাখতে না পারেন তাহলে যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তিনি এই রোজাগুলো অপেক্ষা করবেন, সুস্থ হওয়ার পরে তিনি বাকি রোজাগুলো আদায় করবেন। অর্থাৎ যে কটা রোজা ভেঙে ফেলবেন সেই রোজাগুলো পরবর্তীতে তিনি আদায় করবেন। কিন্তু এমন বয়স্ক হয়েছে যে তিনি সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে তিনি রোজাও রাখতে পারছেন না, কি করবেন? উত্তর হচ্ছে ফিদিয়াতুন তোয়ামু মিসকিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রতিটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়াবে। অর্থাৎ 30টা রোজা রাখতে না পারলে 30 জন মিসকিনকে খাওয়াবে। 30 জনকে একজনকে 30 দিন খাওয়াতে পারে, অথবা 30 জনকে একদিনে দাওয়াত দিয়ে খাওয়াতে পারে, যে কোনোটাই অবলম্বন করা যেতে পারে। তার মানে প্রতিটি রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাওয়াবে। কয় বেলা খাওয়াবে? 1 বেলা খাওয়ালেই হয়ে যাবে, 3 বেলা খাওয়ালে আরো ভালো। কি মানের খাওয়াবে? নিজেরা যে মানের খান সে মানেরই খাওয়াবে। এরপর প্রশ্ন হচ্ছে, রোজা অবস্থায় যদি অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? উত্তর হচ্ছে, যদি কারো এরকম রোগ থাকে যে অনিচ্ছাকৃতভাবে এরকম বীর্যপাত ঘটে তাহলে সেক্ষেত্রে তাকে তার রোজা ভেঙে যাবে না বা আলাদা রোজা রাখতে হবে না, এটা তার রোগ। কিন্তু যদি সে নিজে, আল্লাহ মাফ করুন, কোনো খারাপ মুভি দেখেছে, খারাপ ছবি দেখেছে বা খারাপ কোনো চিন্তা করার কারণে যদি বের হয় তাহলে সেই ক্ষেত্রে ওই দিনের রোজা ভেঙে যাবে। পরবর্তীতে ওই একটি রোজার বিনিময়ে আর একটি রোজা কাজা আদায় করবে। আর যদি ইচ্ছাকৃতভাবে এরকম কিছু করে থাকে তাহলে তাকে রোজা পরিবর্তে যদি ইচ্ছাকৃত ভেঙে থাকে, সেটা হস্তমৈথুন হতে পারে, মাস্টারবেশন হতে পারে, বা যে কোনোভাবে, তাহলে তাকে আলাদা রোজা কাফারা আদায় করতে হবে। কাজা দিতে হবে কিনা কাফারা দিতে হবে সেটা নিয়ে ইখতিলাফ আছে। অনেক ওলামা ইকরামের মধ্যে কাজা করলে হয়ে যাবে, আর অনেক ওলামা ইকরাম সেক্ষেত্রে কাফারা দেওয়ার কথা বলেছেন। এরপর প্রশ্ন হচ্ছে, ঋতুমতী বা হায়েজ নেফাসগ্রস্ত নারী রোজার মাসে ওষুধ খেয়ে হায়েজ নেফাস বন্ধ রাখতে পারবে কি? উত্তর হচ্ছে, অনেক বোন বা মহিলারা এই কাজটা করে থাকেন। রমজান মাসে রোজা রাখার জন্য ঔষধ খেয়ে হায়েজ বা নেফাস বন্ধ করে তারপরে তারা রোজা রাখেন। এটা জায়েজ হবে কিনা? উত্তর হচ্ছে, তার রোজা হয়ে যাবে। বাকি এমন কাজ করতে আমরা অনুৎসাহিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা স্বাভাবিক নিয়ম, সেটাই ধরে রাখা উচিত। এইভাবে হায়েজ নেফাস বন্ধ করে রমজানের রোজা রাখার জন্য এটা বন্ধ রেখে তারপরে আপনি ওষুধ খেলেন, এই ওষুধটা শারীরিক অন্য ক্ষতি থাকতে পারে। যদি ক্ষতি না থাকে তাহলে আপনি চাইলে রোজা রাখার জন্য এই পন্থা অবলম্বন করা জায়েজ আছে, বাকি এটা উচিত নয়। নফল রোজা ভাঙার কারণে কাফারা দিতে হবে কি? উত্তর হচ্ছে, নফল রোজা ভাঙার কারণে আপনি যদি কোনো একটা রোজা ভাঙেন তাহলে এর বিনিময়ে আরেকটা রোজা রেখে দিবেন। আরেকটা রোজা রাখতে হবে কিনা এটা নিয়ে আমাদের মাঝে একটু মতভেদ আছে। বিশুদ্ধ মত হচ্ছে, যে রোজাটা ভেঙেছেন তার বিনিময়ে আপনি আরেকটা রোজা রেখে দিলেই হবে, তবে কাফারা বা 60টা রোজা রাখতে হবে এমনটা জরুরি নয়। একটা ভেঙেছেন তার বিনিময়ে আরেকটা রেখে দিবেন, কিন্তু একটার বিনিময়ে 60টা রোজা রাখতে হবে বা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। রমজান মাসের একটা রোজা ভাঙলে সেই ক্ষেত্রে আপনাকে কাফারা দিতে হবে ইচ্ছাকৃত ভাঙলে, কিন্তু নফল রোজা ভাঙার কারণে কাফারা নয়, কাজা মানে একটার বিনিময়ে একটা। ফজরের পূর্বে আমার স্বপ্নদোষ হয়েছে রমজান মাসে। বাড়ির সবাই বলতেছে নামাজ পড়তে চলো, আমি লজ্জায় গোসলও করতে পারি না, এই অবস্থা নামাজ পড়ে ফেলেছি, আমি কি গুনাহগার হব কিনা? উত্তর হচ্ছে, হ্যাঁ, আপনি গুনাহগার হবেন, কারণ আপনি আল্লাহর চেয়ে মানুষকে বেশি ভয় পেয়েছেন। হ্যাঁ, আপনি যে একটা আঞ্চলিক ভাষায় কথা আছে, বুদ্ধি থাকলে শ্বশুরবাড়ির ঘর জামাই থাকা লাগে না। আপনার স্বপ্ন তো শুনছে, আপনি তো সাবালক মানুষ, তাহলে আপনি তো অবশ্যই এতটুকু বুদ্ধি থাকার কথা যে গোসল করার জন্য কাউকে না জানায়ও গোসল করা যায়, ওয়াশরুমে গিয়ে গোসল করে ফেলবেন। কাপড় যদি আলাদা ব্যবস্থা করা না যায়, নিজের শরীরে কাপড় যা আছে সব খুলে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে গোসল করে ফেলবেন। উলঙ্গ হয়ে গোসল করা উচিত না যদিও, কিন্তু যেহেতু সেখানে উপায় নেই, আপনি চাইলে গোসল করতে পারবেন। হ্যাঁ, তো কাজেই গোসল করা উচিত ছিল। গোসল না করে নামাজ পড়ে যেটা করেছেন আপনি,
এটা গুনাহের কাজ করেছেন, আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ নতুন বিয়ে করেছি, স্ত্রীর সাথে মিশতে গিয়ে আমি রোজা ভেঙে ফেলেছি, এখন আবার করণীয় কি? স্ত্রীর সাথে মিশতে গিয়ে রোজা ভাঙার দুটি অর্থ, একটু হচ্ছে সহবাসের মাধ্যমে ভাঙা, আরেকটা হচ্ছে যে আপনি হয়তো তার সাথে বসেছেন, কথা বলেছেন, কিন্তু কারণবশত আপনার বীর্যপাত হওয়ার কারণে আপনার রোজা ভেঙে গিয়েছে, তাহলে আপনি কি করবেন? উত্তর হচ্ছে, যদি সহবাসের মাধ্যমে না হয় তাহলে ওই দিনের রোজার বিনিময়ে একটা কাজ আদায় করতে হবে। আর যদি সহবাসের মাধ্যমে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কাফারা আদায় করতে হবে। সে কাফারা হচ্ছে একজন গোলাম আজাদ করা, যেটা সিস্টেম বর্তমানে নেই। তাহলে দ্বিতীয় অপশন আছে, সেই দ্বিতীয় অপশন কি? লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, লাগাতার, গ্যাপ দেওয়া যাবে না। তো যদি যাদের পক্ষে সক্ষম বা যারা পারবেন তারা লাগাতার 2 মাস রোজা রাখবেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে তৃতীয় অপশন, একটি রোজার বিনিময়ে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, তাহলে আপনার ওই রোজা ভাঙার কাফারা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হচ্ছে, গোসল ফরজ অবস্থায় সেহরি খেলে রোজা হবে কিনা? গোসল ফরজ গোসল ফরজ হয়েছে এমত অবস্থায়, অর্থাৎ শরীর নাপাক বা গোসল ফরজ হয়েছে এই অবস্থায় সাহারি খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা? উত্তর হচ্ছে, গোসল যদি ফরজ হয়ে থাকে, সেটা সহবাসের মাধ্যমে হতে পারে, স্বপ্নদোষের মাধ্যমে হতে পারে, যে কোনোভাবে শরীর যদি নাপাক হয়ে থাকে, গোসল ফরজ হয়ে থাকে, এমত অবস্থায় সাহারি খেয়ে রোজা রাখলে রোজা হয়ে যাবে। রোজা হওয়ার জন্য বা সাহারি খাওয়ার জন্য পবিত্র হওয়া শর্ত নয়, তবে নামাজের আগে অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে। নামাজ পড়ার জন্য শর্ত হচ্ছে শরীর পবিত্র হতে হবে, গোসল ফরজ হলে গোসল করে নিতে হবে। বাচ্চাকে দুধ পান করার কারণে যদি মা রমজানের রোজা রাখতে না পারে তাহলে কি আবার সেই রোজার কাজ আদায় করতে হবে নাকি ফিদিয়া দিলে হয়ে যাবে? উত্তর হচ্ছে, দুগ্ধ দানকারিণী মহিলা বা যেই মা বাচ্চাকে দুধ খাওয়ায় সেই মা পরবর্তীতে রমজানের রোজা রাখতে না পারলে পরবর্তীতে তিনি ওই রোজার চাইলে কাজ আদায় করতে পারবেন। আর যদি কাজ আদায় করা তার জন্য খুব কষ্টকর হয়ে যায়, সমস্যা হয় মনে করে, তাহলে প্রত্যেক রোজার বিনিময়ে একজন মিসকিন করে খাওয়াবেন, যেটাকে ফিদিয়া বলা হয়। একটা রোজার বিনিময়ে একজন মিসকিন, 30টা রোজা রাখতে না পারলে 30 জন মিসকিনকে সে খাবার দিবে, ফিদিয়া দিলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। রমজান মাসের রোজা কাজা হলে সেটা কখন আদায় করতে হবে? উত্তর হচ্ছে, রমজান মাসের রোজা কাজা হলে আপনি পরবর্তী যে কোনো সময়ে আপনি আদায় করতে পারেন, তবে যত দ্রুত আদায় করা যায় তত হচ্ছে উত্তম। রমজান মাসের পরেই শাওয়ালের মধ্যে আদায় করতে হবে বা তারপরে আদায় করে ফেলতে হবে এমনটা আবশ্যকতা নেই। তবে রমজান মাসের পরে যারা শাওয়ালের 6 রোজা রাখতে চান তাদের জন্য উত্তম হচ্ছে রমজানের মাসের রোজাগুলো আগে আদায় করে তারপরে শাওয়াল মাসের 6 রোজা রাখা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের 6টা রোজার আগে, কানা কাসিয়ামি দাহারি, তার আমলে, তার আমল নামায় সারা বছরের রোজার সমান সওয়াব দেয়া হবে। তাহলে এই হাদিসে বলা আছে যে আগে রমজান মাসের রোজা, তারপরে শাওয়ালের রোজা। এখন যদি আপনার কাজা থেকে যায় তাহলে এটা সওয়াব পরিপূর্ণ পাবেন না বলে অনেক আলেমদের মতামত রয়েছে। এই জন্য শাওয়াল মাসেই চেষ্টা করা উচিত যে কাজা রোজাগুলো আদায় করা। যদি সম্ভব না হয় তাহলে পরবর্তী যে কোনো সময় আদায় করতে পারবেন, তবে যত দ্রুত আদায় করা যায় ততই ভালো হয়। এরপর প্রশ্ন হচ্ছে, রোজা রাখা অবস্থায় লবণ চেক করা যাবে কিনা? উত্তর হচ্ছে, রোজা রাখা অবস্থায় লবণ চেক করা যাবে। আমাদের জিহ্বার মধ্যে 7 নালিকা আছে, এই জন্য তরকারির ঝোল একটু জিহ্বার উপরে দিলেই বোঝা যায় এটাকে ঝাল বেশি হয়েছে কিনা, লবণ বেশি হয়েছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সিস্টেম করে দিয়েছেন যার কারণে মহিলারা রান্না করার সময় একটু জিহ্বায় দেখে দিয়ে চেক করে দেখে, যার প্রয়োজন সে দেখবে। এখন আপনার আম্মা রান্না করছে, ওয়াইফ রান্না করছে, সে চেক করবে। এখন আপনি এক সুযোগ বুঝে যে তুমি যদি চেক করতে আমি একটু চেক করি, কারণ কিছুটা তো মজা লাগবে, মজা নেওয়ার আশায় যদি এরকম করেন বা ভিতরে গিলে ফেলেন থুতুর সাথে, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, ইচ্ছে করে যদি আপনি গিলে থাকেন। মহিলারাও যেটা করে বা করা উচিত সেটা হচ্ছে জিহ্বায় দিয়ে চেক করে আবার থুতু দিয়ে ফেলে দিবে। হ্যাঁ, শুধুমাত্র এটা লবণ হয়েছে কিনা, তরকারি ঝাল হয়েছে কিনা এটা চেক করার জন্য এটা চেষ্টা করতে পারবে। রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা? উত্তর হচ্ছে, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না। স্বপ্নদোষ বা অনিচ্ছাকৃত বীর্যপাত ঘটলে এটা কারণে রোজা ভঙ্গ হয় না। রমজানের রোজা রেখে যদি কেউ হারাম রিলেশনে জড়িত থাকে তাহলে তার রোজা কতটুকু কবুলযোগ্য হবে? উত্তর হচ্ছে, রোজা মানে শুধুমাত্র মুখের রোজা বা পেটের রোজা নয়। রোজা মানে চোখের রোজা আছে, কানের রোজা আছে, মনের রোজা আছে। আপনি যে কান দিয়ে খারাপ কিছু শুনলেন তাহলে আপনার কানের রোজাটা হলো না, চোখ দিয়ে আপনি খারাপ কিছু দেখলেন তাহলে চোখের রোজা হলো না, ঠোঁট দিয়ে জিহ্বা দিয়ে আপনি খারাপ কথা বললেন তাহলে আপনার জিহ্বার যেই রোজা সেটা আদায় হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। যে ব্যক্তি রোজা রাখলো অথচ মিথ্যা ত্যাগ করলো না, অন্যায় গুনাহ ত্যাগ করলো না, তাহলে তার আসলে পানাহার ছেড়ে দেওয়ার দিয়ে আল্লাহর কোনো কাজে আসলো না, তার পরিপূর্ণ সওয়াব সে পাবে না। এই জন্য হারাম সম্পর্ক, হারাম কথা, হারাম কাজ সবগুলো ত্যাগ করা উচিত রোজা রাখা অবস্থায়।